because I want to work with you, man. সো আজকে আমরা পড়বো পিডিএ। পিডিএ পড়ার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফাইনাইট অটোমাটার ক্ষেত্রে কি ছিল। ফাইনাইট অটোমাটার চেয়ে একটু অ্যাডভান্স একটা মেশিন হচ্ছে কি পিডিএটা বা পুশ ডাউন অটোমাটা যাকে বলা হচ্ছে। তো ফাইনাইট অটোমাটার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে কিছু স্টেট ছিল এবং কিছু ইনপুট ছিল। আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কিছু ইনপুট দিয়ে দিতাম। আর পুশ ডাউন অটোমাটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটা অনেকটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার মতো বা এমএফ এর মতো, সাথে শুধু একটা এক্সট্রা ফিচার থাকবে সেটা হচ্ছে কি এখানে একটা স্ট্যাক থাকবে। অর্থাৎ এই যে ডিএফ অথবা এমএফ এর ক্ষেত্রে যেটা থাকে স্টেট এবং ইনপুট, পাশাপাশি কি থাকবে পিডি এর মধ্যে কি থাকবে একটা স্ট্যাক থাকবে। স্ট্যাক মানে আমরা সবাই চিনি স্ট্যাকটা কি জিনিস। স্ট্যাক কি জিনিস? স্ট্যাক হচ্ছে এমনটা জিনিস যেখানে কি হবে ফার্স্ট ইন কি হবে, ফার্স্ট ইন লাস্ট আউট হবে, অর্থাৎ সামথিং একটা স্ট্যাক। আমরা এটা নিয়ে আরও ব্রিফলি আলোচনা করবো। এইটাই এখানে দেখানো হচ্ছে যে কিছু পিডিএ হচ্ছে কি একটি স্ট্যাক থেকে একটি কিছু স্টেট থাকবে, ইনপুট থাকবে এবং একটি স্ট্যাক থাকবে। দেন হচ্ছে পিডিটা হচ্ছে 6 টাপল। এখানের মধ্যে যেটা থাকবে এক্সট্রা যেটা থাকবে এনএফএ ডিএফ এর চেয়ে যেটা এক্সট্রা থাকবে সেটা হচ্ছে একটা টাউ থাকবে। টাউটা মানে হচ্ছে কি যেটা বললাম যে কি বলে ইজ স্ট্যাক অ্যালফাবেট, এটা হচ্ছে স্ট্যাক অ্যালফাবেট মিন করবে। আর এনএফএ ডিএফ এর মতোই বাকিগুলো, অর্থাৎ কি হচ্ছে সেট অফ স্টেটস, তারপরে এটা হচ্ছে ইনপুট অ্যালফাবেট, এটা হচ্ছে স্ট্যাক অ্যালফাবেট, এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন হচ্ছে এখানে কি, ট্রানজিশন ফাংশনে কি বলতেছে আমরা একটা স্টেট থেকে ইনপুট এবং কি বলে এটাকে স্ট্যাক দেখে, একটা স্টেট থেকে ইনপুট এবং স্ট্যাক দেখে আমরা একটা অথবা একাধিক স্টেটে যেতে পারি কিছু এবং কিছু কি বলে এটাকে কিছু লিখতে পারি আমরা এখানের মধ্যে। স্ট্যাকে কিছু লিখবো আমরা এখানে। আর এটা হচ্ছে কিউ নট আমরা সবাই জানি হচ্ছে কি ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট, আর এফ যেটা সেটা হচ্ছে ফাইনাল স্টেট অথবা অ্যাকসেপ্টিং স্টেট। দেন আরেকটা বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই বিষয়টা এ কমা বি ইমপ্লাইজ সি। এটা পিডিএ এর সমস্যাগুলো সলভের সময় এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, বা মেশিনগুলো যদি আমরা কনস্ট্রাক্ট করতে চাই পিডিএ এইটা আমাদেরকে জানতে হবে। এটা মানে কি আসলে বলতে যাচ্ছে, এটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে যে এ কমা বি ইমপ্লাইজ সি মানে হচ্ছে আমরা ইনপুট দেখলাম এ, অর্থাৎ আমরা এটাকে ইনপুট দেখলাম। দেন কমা বি মানে হচ্ছে আমরা বি কে পপ করব। পপ আমি আবার বলতেছি, পপ মানে হচ্ছে ডিলিট। আমরা যারা পড়ছি স্ট্যাক সম্পর্কে আইডিয়া থাকলে জানার কথা। পপ মানে হচ্ছে কোনো কিছুকে রিমুভ করা। অর্থাৎ আমরা যদি এরকম একটা বিষয় দেখি এ কমা বি, তার মানে হচ্ছে এটাকে আমরা দেখলাম অথবা একে আমরা দেখলাম বা এ ইনপুট দেখলাম আমরা, অ্যান্ড বি যদি কমার পরে থাকে, যেটা কমার পরে যেটা থাকবে সেটা হচ্ছে পপ করলাম। আর ইমপ্লাস সি মানে হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে কি লিখবো, সিটাকে লিখবো, অর্থাৎ সিটাকে কি করছে এটাকে পুশ করা হচ্ছে। তো আমি এটাকে আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আমরা যদি এ দেখি, এই লাইনটা মানে হচ্ছে আমরা যদি এ দেখি তাহলে কি করবো আমরা এখানে বি পপ করব স্ট্যাক থেকে এবং সি কি করবো এখানের মধ্যে পুশ করব। আর আমরা এখানের মধ্যে হয়তো এরকম হতে পারতো বিষয়টা, যেমন এ কমা এটা অ্যাপসিলন হতে পারতো, অ্যাপসিলন ইমপ্লাস সি। তার মানে হচ্ছে আমরা এ দেখলাম, আমরা কোনো কিছুই কি করলাম না, অ্যাপসিলন যদি এখানে আমরা বি জায়গায় আমরা অ্যাপসিলন চিন্তা করি তাহলে হবে কোনো কিছুই আমরা পপ করলাম না, অর্থাৎ কোনো কিছু রিমুভ করলাম না স্ট্যাক থেকে। যেমন আমি যদি এখানে একটা স্ট্যাক যদি দেখাই একটা স্ট্যাক, যেমন এখানে একটা স্ট্যাক যদি আমি দেখাই তাহলে হয়তো দেখা গেছে আমি কি করলাম, যদি এটা যদি অ্যাপসিলন যদি হয়, আমি যদি এটাকে অ্যাপসিলন মনে করি, এটাকে যদি আমি অ্যাপসিলন ধরি, অ্যাপসিলন তো হচ্ছে না, অ্যাপসিলন যদি মনে করি তাহলে এ কমা হচ্ছে অ্যাপসিলন, অর্থাৎ আমি এ দেখলে আমি কি করবো কোনো কিছু পপ করবো না, এখানে কোনো কিছু আমি পপ করবো না, ঠিক আছে। জাস্ট আমি কি করবো সিটাই কি করবো এখানে, সিটাই আমি এখানে দিব। সমস্যা করতেছে এটা, ওকে। দেন আমরা আসতেছি পরে আলোচনার মধ্যে। এখন আমরা একটা প্রবলেম দেখবো, যেটা হচ্ছে কি পিডিএ মেশিন একটা আমরা কি করবো ডেভেলপ করবো এখানে, অথবা একটা কনস্ট্রাক্ট করবো যেখানে সমস্যাটা হচ্ছে কি নাম্বার অফ 0 এবং নাম্বার অফ 1 ইকুয়াল হতে হবে। তাহলে যেখানে কি এখানে 0 নাও থাকতে পারে এবং 1 নাও থাকতে পারে, মানে হচ্ছে n লেস দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ n এর মান যদি 0 হতে পারে, n এর মান 1 হতে পারে। অর্থাৎ n এর মান যদি 0 হয় তাহলে একটা 0 মানে একটা 1 হয়, তাও অ্যাকসেপ্ট হয়ে যাবে। আবার যদি n এর মান 1 হয় তাহলে হবে একটা 0 একটা 1, তাও অ্যাকসেপ্ট হতে হবে। n এর মান 2 হলে দুটো 0 দুটো 1, অর্থাৎ নাম্বার অফ 0 এবং নাম্বার অফ 1 ইকুয়াল হতে হবে, তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট হবে। এরকম একটা মেশিন আমাদেরকে এখানে কনস্ট্রাক্ট করতে হবে। তো এই ধরনের মেশিন আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হলে পিডির ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে যে আমাদেরকে একটা মেশিন কনস্ট্রাক্ট করতে হবে, তাহলে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমরা একটা স্টেট দিব। প্রথমে একটা স্টেট আমরা দিব, স্টেট থেকে কি করব
আরেকটা স্টেটে যাব কি দিয়ে, আমরা এটা মানে হচ্ছে এই লাইনটা মানে হচ্ছে আমরা কোনো কিছুই দেখলাম না, অর্থাৎ কোনো কিছু ইনপুট আমরা নিলাম না, আমরা কোনো কিছু স্ট্যাকে কি করলাম না, অফ করলাম না। এটা সো যেটা বলতে চাচ্ছিলাম এখানের মধ্যে সেটা হচ্ছে কি, আমরা যদি একটা পিডিএ কনস্ট্রাক্ট করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে আমরা কোনো ইনপুট দেখবো না, কোথাও কোনো কিছু পপ করবো না, সরাসরি আমরা স্ট্যাকের মধ্যে কি করব, একটা ডলার আমরা এখানে কি করবো, পুশ করবো। একটা ডলার আমরা এখানে পুশ করলাম। দেন হচ্ছে কি এই দেন হচ্ছে আমরা আসলে কি করবো, আমরা চাচ্ছি যে কি নাম্বার অফ জিরো এবং নাম্বার অফ ওয়ান শুরু হবে। তো আমরা আসলে বেসিক্যালি কি করবো, অনেক ধরো তিনটা যদি জিরো থাকে তাহলে আমরা তিনটা জিরো আমরা এখানে দিলাম, তিনটা জিরো আমরা এখানে ইনপুট দিব। এটাই বলতে যাচ্ছি যে আমরা যদি জিরো দেখি তাহলে আমরা কোনো কিছু পপ করবো না স্ট্যাক আমরা কি করবো, শুধু জিরোগুলো আমরা ইনপুট দিব। তাহলে ধরো আমরা তিনটা জিরো আমরা দেখলাম, তাহলে আমরা কি করলাম, তিনটা জিরো আমরা এখানে কি করলাম, ইনপুট দিলাম। এরপরে যেটা হচ্ছে আমরা আসলে জিরো এবং ওয়ানগুলো সবগুলো ইকুয়াল কেমনে বুঝবো, আমরা এটা জিরোগুলো দিলাম, তাহলে ওয়ানগুলো দিয়ে কি করবো, যতগুলো আমরা ধরো আমরা তিনটা ওয়ান পাবো, একটা ওয়ান পাইলে আমরা একটা জিরোকে মুভ করে দিব, রিমুভ করে দিব। আরেকটা ওয়ান যদি পাই আরেকটা জিরো মুভ করে দিব, আরেকটা ওয়ান যদি পাই তাহলে আরেকটা জিরো মুভ করে দিব। এইটাই এখানে বলতে যাচ্ছে যে প্রথম তো শুরু হবে কি, একটা স্ট্যাকের মধ্যে একটা কি দিয়ে, ডলার সাইন দিয়ে করলো। এরপরে এটা হবে সেটা হচ্ছে আমরা যদি জিরো দেখি তাহলে জিরোগুলো দিয়ে যাবো, একটা জিরো, দুটা জিরো, তিনটা জিরো দিয়ে যাবো। এটা হচ্ছে এখানে দেন হচ্ছে কি, আমরা যদি ওয়ান পাইলে কি করবো, জিরোটাকে পপ করে দিব। এখানে কি আর কিছু লিখবো আমরা স্ট্যাকে, কিছু লিখতেছি না তো, শুধু পপ করে দিচ্ছি। এটা তো মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে পুশ করা, আমরা তো কিছু পুশ করতেছি না, এই জন্য এটা অ্যাপসিলন থাকবে। অর্থাৎ আমরা ওয়ান দেখে জিরোকে পপ করে দিচ্ছি, যতগুলো ওয়ান দেখবো ততগুলো জিরো পপ হয়ে যাবে। তিনটা ওয়ান আমরা এখানে দেখছি না, একটা দুটা তিনটা ওয়ান, তিনটা জিরো পপ হয়ে গেছে। দেন হচ্ছে কি হবে, টপ অফ দ্য স্ট্যাক এখন সবগুলো কাটা গেল না, এখানে মানে পপ হয়ে গেল। এখন জিরো তিনটা ছিল, তিনটা ওয়ান ছিল, সব শেষ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি টপ অফ দ্য স্ট্যাক এখন কি থাকবে, শুধু কি বলে ডলার সাইনটা থাকবে। যদি এরকম হয় টপ অফ দ্য স্ট্যাক যদি ডলার সাইন থাকে, অর্থাৎ শুধু স্ট্যাকে যদি শুধু ডলার সাইনটা থাকে, তাহলে আমরা কি করবো, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে, অর্থাৎ আমরা কোনো ইনপুট নিচ্ছি না, শুধু ডলার সাইনকে রিমুভ করে দিব এবং কোনো কিছু কি করবো না, রিমুভ করে দিব বলতে এটাকে পপ করে দিব, আর কোনো কিছু পুশও করবো না। লাস্ট লাইন আমরা কি করবো, এটাকে পপ করে দিব, দেন অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা আরেকটা যদি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পলের স্ট্রিং দিই, যেমন যদি হয় 0 0 1 1 1, ওকে। এখানে আমরা মানে নেকেড আইতে দেখতে পাচ্ছি যে কি, যে নাম্বার অফ জিরো এবং নাম্বার অফ ওয়ান সেম না। তাহলে কি হবে, তাহলে আমরা ধরো প্রথমে কি করলাম, প্রথমে আমরা স্ট্যাকের মধ্যে ধরো একটা ডলার সাইন দিলাম, আমরা এটাকে স্ট্যাকটা এভাবে দেখাচ্ছি বাইরে, একটা ডলার সাইন দিলাম। প্রথমে এটা করতে হবে পিডিএতে, একটা ডলার সাইন আমরা এখানে দিলাম। এরপরে কি হবে, আমি যেহেতু আমার দুটো জিরো, তাহলে আমি এখানে এই স্টেটমেন্টটা বলতেছে, এই স্টেটমেন্ট মানে বলতেছে আমি যদি জিরো পাই তাহলে জিরোকে আমি ইনপুট দেবো, অর্থাৎ জিরোকে আমি স্ট্যাকে পুশ করবো, কোনো কিছু পপ করবো না। আমি শুধু জিরো, আমি যদি দুটো পাই, একটা জিরো, দুটো জিরো পাইলাম, দুটো জিরো আমি কি করলাম, এই দুটো জিরোকে আমি এখানের মধ্যে দিলাম। আমার এই যে লাইনটা, এই লাইনটা বলতেছে কি, যদি আমি ওয়ান পাই তাহলে আমি জিরোকে কেটে দিব, একটা জিরোকে রিমুভ করে দিব। তাহলে যদি আমি একটা ওয়ান জিরো, একটা যদি ওয়ান পাই, এখন ওয়ান পাচ্ছি, একটা ওয়ান পেলে জিরোটাকে আমি কেটে দিব, লাইক রিমুভ করে দিব। আরেকটা যদি আমি জিরো পাই, ওয়ান পাই, এই ওয়ানের ক্ষেত্রে তো গেলেই, আরেকটাও যদি আমি ওয়ান পাই তাহলে কি হবে, বলা আছে এখানে ওয়ান পাইলে কি হবে, জিরোকে রিমুভ করে দিব। এখন দেখো, এখন আরেকটা ওয়ান আমাদের এখানে, এখন এই ওয়ানটা এখন বাকি আমাদের, তাহলে আমাদের কি জিরো কাটার মতো কিছু আছে, নাই। তার মানে আমাদের কি থাকতেছে, আমাদের লাগে এখানের মধ্যে একটা কি থেকে যাচ্ছে, একটা ওয়ান থেকে যাচ্ছে, তাই না। যদি এরকম কিছু হয়, ধরো যেটার জন্য আমাদের এখানে কি দেওয়া নাই, আমাদের কোনো মানে ট্রানজিশন দেখানো নাই, এরকম যদি থাকে, আমাদের কোনো স্টেটমেন্ট নাই, হ্যাঁ, যেমন আমি এখন এখানে একটা ওয়ান পেলে কি করবো, ওয়ান পেলে আমি জিরোতে রিমুভ করবো, কিন্তু জিরো তো আমার এখানে নাই, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ যদি এমন কোনো সিচুয়েশন হয় যেটার জন্য আমরা কোনো পাথ দেখাইনি অথবা কি করবো এরকম কিছু নাই, হ্যাঁ, তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। শুধুমাত্র তখনই অ্যাকসেপ্ট হবে, ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 0⁻3 1⁻3। তাহলে যদি জিরো যদি তিনটা হয় তাহলে কি হবে, প্রথমে তো আমি স্ট্যাকে কি দিব, এখানের মধ্যে স্ট্যাকের মধ্যে আমি এটা দিলাম। যদি জিরো তিনটা হয় তাহলে আমি জিরো তিনটাকে স্ট্যাকের মধ্যে জিরো তিনটা দিলাম, একটা দুটো তিনটা হিসেবে দিলাম। দেন কি করবো, আমি ওয়ান পাইলে একটা একটা করে আমি জিরোগুলো কেটে দিব। তিনটা যদি জিরো হয় তাহলে আমি একটা ওয়ান পেলে একটা করে জিরো কেটে দিব, তিনটা জিরো আমি কেটে দিব। এইভাবে করে যখন দেখবো যে সবগুলো পুরো স্ট্যাকটা খালি হয়ে গেছে, দেন কি শুধু টপ অফ দ্য স্ট্যাক কি আছে, এই যে কি বলে এটাকে ডলার সাইনটা আছে, দেন আমরা কি করবো, এটা অ্যাকসেপ্ট করে নিব, এরকম হলে অ্যাকসেপ্ট করে নিব, এই হচ্ছে কথা।
তো এই ভিডিওটা অলমোস্ট 10 মিনিট ক্রস করে গেছে, এই জন্যই যে এখানে অনেকটা বেসিক কথাগুলো বলা হয়েছে, যেটা আগামী ওদের পিডিএ থেকে যে আরও 2-3টা প্রবলেম আছে যেগুলো নিয়ে আলোচনা করব, ওইখানটা সহজ হয়ে যাবে যদি এই বিষয়টা বোঝা যায়। আমি আশা করি পরবর্তী প্রবলেমগুলো 2-3 মিনিট বা 4 মিনিটের বেশি লাগবে না, কারণ এখানে মোটামুটি বেসিকগুলো সব বলে ফেলছি। আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে এটা a টু দি পাওয়ার i, b টু দি পাওয়ার j, c টু দি পাওয়ার k, যেখানে i j k 0 সমান হতে পারে অথবা 0 চেয়ে বড় হবে। কিন্তু এখানে একটা এন্ড বলা আছে। এন্ড মানে হচ্ছে শর্তটা হচ্ছে তার, হ্যাঁ 0 সমান হতে পারে, তবে তারা একত্রে সবগুলো 0 হয়ে যাবে বা একত্রে সবগুলো সমান হবে তাও না, সবগুলো একত্রে সমান হবে না। এরকম সিচুয়েশন হতে পারে যে i এবং j টা 0-0, i এবং k 0-0 হতে পারে, তিনটা আবার একসাথে 0-0 এরকম হবে না। এই জন্য একটা জিনিস খেয়াল করবা, এখানের মধ্যে কি আমাদের ইনিশিয়াল স্টেজ যেটা ছিল সেটা কিন্তু কি না, অ্যাকসেপ্টেন্স স্টেট না। বিগত হচ্ছে আমাদের এখানে কি, আমাদের এখানে 3টা 0 হতে পারে, i j k এর মান তো 0 হতে পারে, কিন্তু অ্যাট এ টাইম 3টাই 0 হবে। এটা কিন্তু আমাদের এই স্টেটমেন্ট বলে দিচ্ছে না যে 3টাই অ্যাট এ টাইম 0 হবে। বলতে যাচ্ছে যে কি হয় এই দুটো i নাম্বার অফ a এবং নাম্বার অফ b 0 হতে পারে অথবা সমান হতে পারে, লাইক দুটোই রেকর্ড হবে, নাম্বার অফ a 2টা, নাম্বার অফ b 2টা হতে পারে, অথবা নাম্বার অফ a এবং নাম্বার অফ c ইকুয়াল হতে পারে, নাম্বার অফ c ধরো 2টা, নাম্বার অফ a 2টা হতে পারে। কিন্তু কি বলে, কিন্তু বলা নাই যে ধরো এটা 2টা হবে, এটা 2টা হবে, এটা 2টা হবে, মানে এট এ টাইম 3টা সমান হবে এরকম করে স্টেটমেন্ট এখানে বলা নেই। এই জন্য দেখবা আমাদের আগের প্রবলেমের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n ছিল, এই যে এটা। এখানে কি হচ্ছে, যদি এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটা 0 হয়, এখানে বলছে যে 0 সমান হতে পারে, দুটা একত্রে 0 হতে পারে, n একটা ভ্যালু না, তার মানে হচ্ছে দুইটা যদি 0 হয় অর্থাৎ n এর মান যদি 0 হয় তাহলে এখানে কিছুই থাকবে না, তাও অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু এই প্রবলেমটার মধ্যে যদি কি হয়, সবগুলোই যদি 0 হয়, a নাম্বার অফ a, নাম্বার অফ b, নাম্বার অফ c 0 হলে অ্যাকসেপ্ট হবে না, বিকজ হচ্ছে আমাদেরকে এরকম বলা নেই। বলছে ঠিক আছে 3টা 0 হতে পারে, কিন্তু আবার এখানে বলে দিচ্ছে যে এই স্টেটমেন্টগুলো থেকে বোঝা যাচ্ছে, এই শর্ত থেকে বোঝা যাচ্ছে যে 3টা একত্রে 0 হতে পারবে না, ইন্ডিভিজুয়ালি দুটা মিলে এটাও 0 এটা 0 এরকম হতে পারে। তো আমরা এই প্রবলেমটা বানানোর চেষ্টা করছি, এটা এখানে বইতে বলা আছে। তাহলে আমরা কি দেখলাম, নাম্বার অফ a ইকুয়াল টু নাম্বার অফ b হবে, অথবা নাম্বার অফ a ইকুয়াল টু নাম্বার অফ c হলে অ্যাকসেপ্ট হবে। তো যথারীতি আমরা কি করলাম, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমরা ডলারটা ইনপুট নিলাম। তাহলে আমরা এখানে যদি দেখাই এরকম করে, এরকম স্ট্যাক নিলে কি করবো আমরা, কোথাও আমরা ডলারটাকে ইনপুট দিব, এখানে ডলারটাকে আমরা কি করলাম, এই লাইনটা মনে হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে কি দিলাম, ডলার সাইনটা দিলাম। এরপরে যেটা হবে, আমরা a এবং কি b অথবা a এবং c দুটার থেকে একটা হলে হবে, a ইকুয়াল টু b হলে হবে, এখানে যেটা বলতেছে, অর্থাৎ নাম্বার অফ a ইকুয়াল টু নাম্বার অফ b হলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, অথবা নাম্বার অফ a ইকুয়াল টু নাম্বার অফ c, যেটা এটা বলতেছে, তাও অ্যাকসেপ্ট হয়ে যাবে, একটা হলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো ধরো আমরা এই রুট এখানে কি করলাম, সবগুলো a, আমি ধরো 3টা এখানে a একটা স্টেপ করতেছে, ধরো আমি এখানে 3টে, তো আমরা অলরেডি এক্সপ্লেন করছি এটা যে আমাদের নাম্বার অফ a ইকুয়াল নাম্বার অফ b, অর্থাৎ যদি 2টা a হয়, যদি কি হয় এখানে, যদি 2টা a হয়, আমার লেখা খুব বাজে হচ্ছে এই জন্য দুঃখিত, নাম্বার অফ a ইকুয়াল টু নাম্বার অফ b হয় তাহলে কি হবে, অ্যাকসেপ্ট হবে, এটা বলতেছে আমাদের। এটা c কে আমি কেয়ার করতেছি না, c দরকার হবে না। আবার এটা বলতেছে নাম্বার অফ a ইকুয়াল টু নাম্বার c হলো অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ নাম্বার অফ a ধরো ইকুয়াল টু নাম্বার অফ c হয়, b কত হয়, b ধরো একটা হলো সমস্যা নেই, কিন্তু নাম্বার অফ c ইকুয়াল হলেই হবে, হ্যাঁ, তাহলে কি হবে, অ্যাকসেপ্ট হবে, এটা বলতেছে। তো আমি প্রথমে ধরো দেখাচ্ছি নাম্বার অফ a এবং নাম্বার অফ b ইকুয়াল টু c ইকুয়াল একটা নাম্বার হতে পারে, অর্থাৎ নাম্বার অফ a এবং নাম্বার অফ b যদি ইকুয়াল হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, আমরা এটাকে দেখা যাচ্ছি। তাহলে প্রথমে ধরো আমরা কি করলাম, প্রথমত আমরা স্ট্যাকের মধ্যে কি করলাম, একটা ডলার সাইন আমরা এখানে দিলাম, তো একটা ডলার সাইন আমরা এখানে দিলাম, ওকে। এবার হচ্ছে কি আমরা যতগুলো a ছিল সবগুলোই আমরা করবো না, আমরা আগে দেখলাম যে যতগুলো a আমরা ছিল সবগুলো একে ধরো আমরা একটাই হলে আমরা একটা একে কি করবো, পুশ করলাম। এই লাইনটা দেখাচ্ছে যে আমরা একটাই পেলাম, একটা একে পুশ করলাম, আর একটাই পেলাম, আর একটা একে পুশ করলাম, ওকে। আর এখান থেকে এখানে যে রোডটা, এই রোডের মধ্যে কি করতেছে, আমরা কিছুই দেখলাম না, কিছুই আমরা কি করলাম না, পপ করলাম না, কিছুই পুশ করলাম না, এটা এইভাবে দেখাচ্ছে বইয়ের মধ্যে। তবে ইচ্ছে করলে তুমি এই যে লাইনটা আছে, এই যেটা বলছে, তুমি ইচ্ছে করলে এটা এখানে দিতে পারো, এখানে দিতেই পারো, কোনো সমস্যা হবে না। তো যেহেতু মাইকেল সিপসার এটাকে করছে, এই জন্য জাস্ট এটা দেখাচ্ছি আমরা যে অ্যাপসিলন দেখে, অর্থাৎ কোনো কিছু দেখি নেই আমরা, কোনো কিছু আমরা পপ করে নেই, কোনো কিছু পুশ করে নেই বলে আমরা আরেকটা পয়েন্টে আমরা যাব, যেখানে গিয়ে কি করবো আমরা, কি বলো, যেখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা নাম্বার অফ বি যখন দেখবো, যখন বি দেখবো, এরগুলো তো আমরা পুশ করেই ফেললাম, এখানে যতগুলো এ ছিল, দুটো এ ছিল, যখন বি দেখবো
একটা বি দেখলে আমরা কি করবো, এটাকে পপ করে ফেলবো। একটা বি দেখলাম, এইটাকে পপ করে ফেললাম। আর একটা বি দেখলাম, এইটাকে পপ করে ফেললাম। তখন কি দেখা যাচ্ছে, টপ অফ দ্য স্ট্যাকের মধ্যে কি দেখা যাচ্ছে, এই কি এই ডলার সাইনটা দেখা যাচ্ছে, তাই না? তো এটাই বলতেছে যে আগেরটার মতো করে যদি আমরা কি দেখি, টপ অফ দ্য স্ট্যাকে যদি ডলার সাইনটা থাকে, তাহলে আমরা কি করবো, অ্যাকসেপ্টেন্স স্টেটে যাবো এবং অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন প্রথম যেটা করতেছি আমরা শুধু মিক্স করতে যাচ্ছি, যে আমরা চেক করতে যাচ্ছি যে নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি কিনা, অর্থাৎ শুধু এই বিষয়টা। ওকে, তো এই ক্ষেত্রে তো সির যদি হাজার হাজার হয়, 3000 হয়, 10,000 হয়, কোনো সমস্যা নেই, একটা হলে সমস্যা নেই। অর্থাৎ সি কতগুলো হয় উই ডোন্ট কেয়ার। ওকে, তাহলে শুধু নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি ইকুয়াল অ্যাকসেপ্ট হয়ে যাবে। নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি ইকুয়াল হয়ে যদি আমরা যদি দেখি যে টপ অফ দ্য স্টেক যদি কি হয়, এই কি হয় দেখে ডলার সাইন হয়, তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেন নাম্বার অফ সি যতগুলো হোক ডাজন্ট ম্যাটার, এটা অ্যাকসেপ্ট হবে। এখন যদি এরকম হয়ে যায়, ধরো ইন কেস ধরো কি হয়, নাম্বার অফ ধরো এ হচ্ছে 2, নাম্বার অফ বি হচ্ছে 3, ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ এ আমরা দুটো নিলাম, ধরো দুটো আমরা একে আমরা কি করলাম, একটা স্টেক লিখে ধরো প্রথম আমরা ডলার সাইন দিলাম, দেন আমরা কি করলাম, নাম্বার অফ এ কটা দুটা করলাম না, নাম্বার অফ এ আমরা দুটো নিলাম। ওকে, এবার বললাম যে নাম্বার অফ বি তো 3টা, তাহলে আমরা কি করতেছি, বি দেখলে একটা একে মুভ করতেছি, তাহলে একটা একে মুভ করলাম, আর একটা বি দেখলে আরেকটা একে মুভ করবো। কিন্তু থার্ড নাম্বার বি দিয়ে আমরা কি মুভ করবো, আমরা স্টেটমেন্ট করতেছি একে মুভ করবো, তাতে নাই, তাহলে আমাদের এখানে বি একটা এক্সট্রা, তাই না, একটা এক্সট্রা। তার মানে আমাদের স্ট্যাকের মধ্যে শুধু মানে এটা, তাই না, মানে এটা এক্সট্রা হয়ে যাচ্ছে। আমরা যদি সব ধরনের কাজ যদি শেষ হয়ে যায়, তখন শুধু আমরা কাকে কি করবো, তখন শুধু আমরা এই কি বলে এটাকে রিমুভ করবো, কাকে পপ করবো, অর্থাৎ কাকে, এই যে ডলার সাইনকে আমরা কি করবো, পপ করবো। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, যদি ইকুয়াল হয়, ইকুয়াল নাম্বার যদি হয়, যেমন এখানে দুইটা এ দুইটা বি যদি হয়, নাম্বার অফ এ এখন নাম্বার বি যদি সমান হয়, তাহলে শুধু কি হবে, এই টপ অফ দিস থেকে শুধু কি থাকবে, এই ডলার সাইনটা থাকবে, নাহলে হবে না, সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা শুধু এটা তখন অ্যাকসেপ্ট করবো যখন নাম্বার অফ এ এবং নাম্বার বি সমান হবে, তখন অ্যাকসেপ্ট করবো। এখন এরকম হতে পারে যে নাম্বার অফ এ এবং নাম্বার অফ সি ইকুয়াল হতে পারে, এই যে এটা বলা আছে, দুইটার একটা হলে অ্যাকসেপ্ট হবে। তো আমরা দেখালাম যে এটা কি দেখালাম, এই রুটটা আমরা দেখালাম কি জন্য, নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি, এটার জন্য, ঠিক না? এবার আমরা দেখাবো যে নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ সির জন্য। ওকে, তো নাম্বার অফ এ এবং নাম্বার অফ সি দেখানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে, প্রথম ধরো আমরা আগের মতো আবার কি করলাম, নাম্বার অফ প্রথম ধরো আমরা ড্যাল, এটা হচ্ছে কি আমি ভুলে বারবার ড্যাল বলতেছি, এটা হবে কি ডলার সাইনটাকে আমরা নিলাম এখানে, এই যে ডলার সাইনটা আমরা নিলাম। যদি আমরা এ দেখতে থাকি, যতগুলো এই হবে ততগুলো এই আমরা ইনজেক্ট করা শুরু করবো। একটা এই দিলাম, লেখা যে অবস্থা, ধরো আমরা 3টাই দিলাম, তাহলে ধরো a টু দি পাওয়ার 3 দিলাম আমি, তাহলে আমার এটা কখন অ্যাকসেপ্ট হতে হবে, যদি সি যদি 3 হয়, মানে 3টা যদি সি হয়, বি ধরো কত নাম্বার, বি হাজার হাজার হলে সমস্যা না, 2টা হলে সমস্যা নেই, সিটা শুধু এ সমান হতে হবে, অর্থাৎ সিটা 3টা হতে হবে, তাহলে অ্যাকসেপ্ট হবে, তাই না? তাহলে আমি কি করলাম, এই ধরো আমি 3টে এখানে দেখালাম, যে একটা এ নিলাম, আরেকটা নিলাম, 3টেই আমি এখানে নিলাম। তাহলে বি যতগুলো হোক আমি তো কেয়ার করি না, বি আমি নিব, আমার দরকার নেই তো। তাহলে আমি যদি বি দেখি, বি দেখলে আমি কোনো কিছু পপও করবো না, কোনো কিছু পুষও করবো না, কারণ নাম্বার অফ বি নিয়ে আমার কোনো কনসার্ন না। আমার কনসার্ন কি নিয়ে, আমার কনসার্ন হচ্ছে কি নিয়ে, সি নিয়ে, অর্থাৎ সিটা যদি যাতে এ সমান হয়, তাহলে আমি কি করবো, যদি সি পাই তাহলে আমি একটা করে যতগুলো এ ছিল ততগুলোকে পপ করা শুরু করবো। ধরো আমি 3টা এ নিলাম না, 3টে এ আমি এখানে কি করলাম, পুশ করলাম। যখন আমি সি দেখবো তখন কি করবো, একটা করে এ পপ করা শুরু করবো। এখন 3টা সি না, তাহলে আমি একটা এ পপ করলাম, আরেকটা এ পপ করলাম, আরেকটা এ পপ করলাম। তাহলে এখন টপ অফ দিসটা কি থাকতেছে, শুধু এই যে কি বলে ডলার সাইনটা। যদি ডলার সাইনটা থাকে তাহলে আমরা এটা কি করবো, এটাকে পপ করে দেন কোথায় যাবো, অ্যাকসেপ্টেন্স স্টেটে চলে যাবো। তাহলে এখানে দেখা যাবে কি আমাদের দুইভাবেই করা যাচ্ছে, এটা বলছে নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি, অথবা নাম্বার অফ বি এ এবং ইকুয়াল টু নাম্বার অফ সি হলে অ্যাকসেপ্ট হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কটা, দুইটা ফিনিশিং স্টেট আছে, যেখানে এটা মানে বোঝাচ্ছে যে নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি হলে এটা স্টেট এটা অ্যাকসেপ্ট করবে, অথবা নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ সি হলে এটা দিয়ে অ্যাকসেপ্ট করবে। দিয়ে নিয়ে আমাদের আরেকটা প্রবলেম, এটা সলভ করে শেষ করে দেবে ইনশাল্লাহ। তো এখানে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে, ধরো আমি একটি স্ট্রিং নিলাম ডাব্লিউ, তো এটাই হতে পারে, ধরো কি হতে পারে, স্ট্রিং ডাব্লিউ যদি আমি নিই, ধরো স্ট্রিংটা হতে পারে কত, ধরো এ বি বি হতে পারে। তো এটা হচ্ছে ডাব্লিউ স্ট্রিং, বলতেছে এটার প্যালিন্ড্রোম, এটা হচ্ছে রিভার্স অফ স্ট্রিং জিস, এটাকে প্যালিন্ড্রোম বলা হচ্ছে ইংরেজিতে। অথবা আমি বলি যে এই বিষয়টি আমি আবার অপোজিট করে লিখলাম, বি বি এ লিখবো আমরা এটাকে, বি বি এ, অর্থাৎ একটি স্ট্রিংয়ের এই কি বলে, এটা হচ্ছে রিভার্স প্রসেসে যদি যায়, তাহলে কি করবে, এই মেশিনটা কি করবে, এটাকে কি করবে, রেকগনাইজ, এটাকে অ্যাকসেপ্ট করবে। এটার জন্য এই ল্যাঙ্গুয়েজটার জন্য আমি কি করলাম, একটা মেশিন বানালাম, এটা কি করবে,
একটা স্ট্রিং এর প্যালিন্ড্রোম অথবা রিভার্সটাকে কি করবে, সে অ্যাকসেপ্ট করবে দুইটাকেই। তো আমি যেটা করবো সেটা এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। পিডি ক্ষেত্রে যেটা হয় প্রথমে এটা হচ্ছে কি, আমি প্রথমে একটা স্ট্যাক নিব, স্ট্যাক নিয়ে আমি কি করবো, স্ট্যাক নিয়ে আমি একটা কি করবো, একটা $, আমি এখানে দিব, পুশ করবো স্ট্যাকের মধ্যে। এরপরে কি হবে, এরপরে আমি যদি এখানে যদি ধরো এ পাই, ধরো আমি এটা বলতে যদি এ পাই তাহলে আমি এটাকে দিয়ে যাব, যদি বি পাই তাহলে বিটাকে এখানে লিখবো, ওকে। যদি আবার বি পাই তো আমি বিটাকে কি করবো এখানে দিব। এরপরে যখন এটা সে কি করছে, আমি তাহলে আমি প্রথম পুশ করতেছি এগুলোকে এ বি, অর্থাৎ প্রথমে যে ডাব্লিউ যেটা আছে সেটাকে আমি কি করতেছি এখানে পুশ করতেছি, ওকে। এখন আমার হচ্ছে পপ করার কথা। এবারে আমি যদি কি পাই, একটা যদি বি পাই তাহলে একটা বিকে আমি তুলে ফেলবো, মানে পপ করে ফেলবো। আরেকটা বি পাইলে আরেকটা বি আমি পপ করবো। যদি এ পাই তাহলে আমি কি করবে, একে পপ করবো। এই কনসেপ্টটা নিয়ে আসলে কি, এই যে বিষয়টা এখানে বলতে যাচ্ছে যে কি, ধরো এমন একটা বিষয় যে এরকম একটা বিষয়, ধরো একটা স্টেক নিলাম আর ধরো 0 1 1, একটা হচ্ছে ডাব্লিউ, আর কি বলে এটার প্যারাডিগ্রাম কি হবে 1 1 0, অর্থাৎ আমরা এটা এখানে দেখবো এটা হচ্ছে কিনা। তো ধরো প্রথমে আমরা কি করলাম, প্রথমত আমরা স্ট্যাকের মধ্যে কি দিলাম বলো, এই যে কি বলে $সাইনটা দিলাম। দেন হচ্ছে আমরা দেখবো যদি আমরা যদি একটা 0 পাই তাহলে 0টা সরাসরি দিয়ে দিব এখানে। আমি যেটা করছি এ পাওয়ার পরে এইটা সরাসরি আমি এখানে কোথায় গিয়ে দিচ্ছি, স্ট্যাকে দিয়ে দিচ্ছি। এই স্টেটমেন্টটা বলতেছে আমি একটা 0 পাই তাহলে আমি একটা স্ট্যাকে 0টা দিয়ে দিব, পুশ করে দিব, 0 পেলে 0 দিয়ে দিলাম। এটা বলতে যাচ্ছে যদি আমি যদি আবার 0 পাই তাহলে 0 দিব, কিন্তু আমি এখানে কি পাচ্ছি বলো 1 পাচ্ছি। তাহলে 1 পেলে কি বলতেছে, এটা 1 পেলে 1 দিয়ে দিব, কোনো কিছু পপ করবো না, পপের প্রশ্নই আসে না এখানে মধ্যে। এইগুলো বলতে যাচ্ছে যে এখানে অ্যাপসিলন থাকা মানে কোনো পপ হবে না। 1 পাচ্ছি আমি 1 দিয়ে দিব, তো আমি এখানে আরেকটা 1 পাচ্ছি না, এটাকে আমি 1 দিয়ে দিলাম। আমি এখানে আরেকটা 1 পাচ্ছি, তাই না, প্যালিন্ড্রোমের ক্ষেত্রে মানে প্রথম ডাব্লিউ এর মধ্যে আরেকটা 1 পাইলে কি হবে, এই 1টা পাইলে এখানে বলে আছে যে আবার 1 যদি পাও তুমি তাহলে কি করবা, তুমি এটাকে কি করবা, 1টাকে এখানে পুশ করে দাও। তাহলে আমি দেখলাম কি যেটা ছিল সেটাকে হুবহু আমরা এবার পুশ করলাম, 0 1 1 0 1 1 পুশ করলাম। এখন যেটা হবে অ্যাপসিলন দিয়ে আমরা একটা স্টেটের মধ্যে আসলাম, অ্যাপসিলন অর্থাৎ কোনো কিছু আমরা এখানে ইনপুট দেখি নাই, কোনো কিছু পপ করে সরাসরি পুশ করলাম আমরা এখানের মধ্যে। এরকম যদি হয় এখানে, অর্থাৎ এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের মেশিন কিভাবে বুঝবে যে মানে আমরা ডাব্লিউটা ক্রস করে গেছে, এখন ডাব্লিউ আর হবে। তো এটা মনে করো যে একটা কি, এটা পিডি এর একটা লাইক একটা কি বলে এটা ফিচার, যে সে বুঝে যাবে অথবা সেই নিজে নিজে বুঝবে, এটা তাকে বোঝানো যাবে না, বা আমি এটা আমি বলতে পারবো না, আই ক্যান এক্সপ্লেন দিস ওয়ান। তো এটা হচ্ছে আমরা ধরে নিই যে পিডি এটা বুঝে ফেলবে, যে কি বুঝবে, যে সেই ডাব্লিউটা কি করে ফেলছে এইভাবে, ডাব্লিউটাকে সে ডাব্লিউগুলো সে রিড করে ফেলছে এইভাবে। দেন সে কি করবে, অ্যাপসিলন ইউজ করে সে আরেকটি স্টেটে আসবে, আরেকটি স্টেট আসলে সে যদি 0 পায় তাহলে কি করবে, 0টাই ফেলবে। এখন দেখো আর সে যখন মানে যখন ডাব্লিউ রিভার্সে আসবে, অর্থাৎ যখন এখানে আসবে এই পার্টটায় আসবে, তখন সে কি করবে, যদি 1 পায়, যদি সে 1 পাইলো, 1 পেলে কি করবে, এই 1টাকে তুলে ফেলবে, ওকে। এটাই বলতে যাচ্ছে 1 পাইলে সে কি করবে, 1টা পপ করে ফেলবে, কোনো কিছু সে লিখবে না, শুধু পপ। এই আমি আগে বলছি যে এখানে কিছু থাকা মানে হচ্ছে পপ, ওকে। তাহলে সে কি করলো, 1 পাইলে সে 1টা পপ করে ফেলবে, সে আবার 1 পাচ্ছে, কি করবে, এই 1টাই পপ করে ফেলবে। যে যে সে যে এইখানে যেগুলো দিল না, এখানে যেগুলো মানে সে কি করলো, জিরোগুলো ইনপুট দিল, 1গুলো ইনপুট দিল, সেখানে 0 পেলে 0টা কি করতেছে, পপ করতেছে, 1 পেলে 1কে পপ করবে, এখানে আবার 0 পাচ্ছে, সে 0কে পপ করে ফেলবে, শেষ। এখন টপ অফ দি স্ট্যাক কি আছে, শুধু একটা $সাইন আছে, তাহলে কি হয়ে যাবে, এটা অ্যাকসেপ্টেন্স স্টেজে চলে যাবে। এখন যদি এরকম হয় 0 1 1 ডাব্লিউ, আর পরেরটা ধরো রিভার্স না, ধরো আমরা এটা ধরো কি করলাম 0 1 1 করলাম, এটা কিন্তু রিভার্স না, ওকে, এটা কিন্তু প্যালিন্ড্রোম না। তাহলে কি হবে, তাহলে ধরো সে প্রথমে কি করলো, 0 দিল, তো 0 দিয়ে সে কি করবে, 0টা সে ইনপুট হিসেবে নিল, অর্থাৎ সে একটা স্ট্যাকের মধ্যে কি করবে, প্রথমে সে যে $সাইনটা দিবে, স্ট্যাক নেবে, এরপরে 0 হলে সে 0টা ইনপুট নেবে, 1টা কি করবে, 1টাকে ইনপুট নেবে, ইনপুট নিয়ে বলতে আমি বলতেছি এখানে পুশ হবে 1টা, এই স্টেটমেন্টটা বলতেছে 0 পেলে 0 পুশ করো, 1 পেলে 1 পুশ করো, অর্থাৎ এই বিষয়টা সে পুশ করলো। এখন পপিং এর সময় সে কি করবে, 0 পেলে কি করবে, 0 পেলে কি করার কথা, সে 0কে ক্রস করার কথা, কিন্তু আমরা জানি স্ট্যাকের ক্ষেত্রে কি হয়, টপ অফ দ্য স্ট্যাক থেকে, অর্থাৎ কি বলে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সবার শেষে ঢুকবে সেটাকে প্রথমে বের করতে হবে। অর্থাৎ আমরা এই 0 যদি রিমুভ করতে চাই, 0 আসলে আমরা কি করবো, আমরা 0 রিমুভ করবো, তাই না, 0 আসলে আমরা কি রিমুভ করবো, 0 রিমুভ করবো, এইটা বলা যাচ্ছে যে 0 পাইলে আমরা 0 রিমুভ করতে হবে বা পপ করতে হবে, কিন্তু আমাদের টপ অফ দ্য স্ট্যাক কি 0 আছে,
না 1, দ্যাট মিনস দিস ইজ এগেনস্ট দ্য ল। ওকে, মানে এটা আমাদের কি বলে নিয়মের পরিপন্থী। তার মানে এটা এখানে সমস্যা হচ্ছে। সমস্যা হলে কি দিস উইল বি কি